শোন, সুন্দর করে পরিষ্কার করিস, ঠিক আছে? জি ম্যাম। এই, এটা কি ধরনের শোয়া, হ্যাঁ? একটা মাথা নিচে, একটা পায়ের নিচে। দে বালিশ দে। কেন তুই এখানে কেন? আমি এখানে ঘুমাবো, তাই এখানে আসছি। না, আমি তোর সাথে ঘুমাবো না। মানেটা কি? আমি থাকলে তো কি সমস্যা, হ্যাঁ? আমি তোর বোন, আমি কি তোর সাথে এখনো থাকতে পারি না? না, তোর সাথে ঘুমাতে আমার ভালো লাগে না। আমি একাই ঘুমাতে চাই। তুই যা, তোর ঘরে যা। এক থাপ্পড় দিব। বেশি পেকে গেছিস না? আমার একা একা ঘুমাইতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম আজকে তোর সাথে ঘুমাবো। ভালো, ঘুমা। এই ফোন তোর, মানুষ একটা ফোন ইউজ করে, ওর 2-3টা ফোন লাগে। এই জন্যই তোর সাথে আমার ঘুমাতে ভালো লাগে না। আবার কথা বলিস? মানুষের বোনরা না যদি এক জায়গায় ঘুমায় কত মজায় থাকে না, ওর সারাক্ষণ শুধু ফোন আর ফোন। এই ঘুমাতো, ফোনটা রাখ। এই জন্যই তোর সাথে আমার ঘুমাতে ভালো লাগে না। আবার কথা বলে ফোনটা। অনেক ফোন হয়েছে, ঘুমা। এত রাত জাগে শরীর খারাপ করবে না?
তুই এখানে আস্তে 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 এই কিসের আসতে হ্যাঁ তুই কার পারমিশনে রুমে আসতিস ম্যাডাম আস্তে কথা কম। এই জানেন না চাই তোর সাহস কিভাবে হয় আমার বাড়ির কাজের লোক হতে আমাদের বেডরুমে চলে আসিস তা আমাদের পারমিশন ছাড়া ম্যাডাম চুপ কি বলবো তুই হ্যাঁ তুই কি ভাবছিস তুই আমার চুপ করতে বলবি আস্তে কথা বলবি আমি সেটা শুনবো বাবা বাবা কি রে যখন এই রুমে আসলে কার পারমিশন নিয়ে আসছিলে হ্যাঁ তখন মনে ছিল না তোর হ্যাঁ আমি রাতে ঘুমায় আছে আমার বোন রাতে ঘুমায় আছে আর তুই কি এখানে এসে তুই ডাকি কেন? বাবা এই জানোয়ারটা যাকে তুমি এই বাড়িতে রাখছো কাজের লোক হিসেবে এত বড় সাহস ও আমার বোনের বেডরুমে এসে ও ও খারাপ দৃষ্টিতে তাকাইছিল এই তুই এই রুমে কেন? রাত কয়টা বাজে এখন? তুই এত গভীর রাত্রে আমার মেয়েদের রুমে কেন? কথা বলিস না কেন তুই? হ্যাঁ, তোকে কিন্তু আমি খুব ভালো মনে করেছিলাম। তোর মনে নাই? হ্যাঁ, তোকে কত আদর করি আমি। তুই যখন ছোট্ট তখন তোর বাবা মা মারা যাওয়ার আগে কিন্তু তোর মা আমার হাতে তোকে তুলে দিয়েছিল, বলেছিল ভাইজান ছেলেটাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার ছেলেটাকে মানুষ করবেন, ওকে লালন পালন করবেন, নিজের সন্তানের মতো পাল্লা দেখবেন। আর তুই তুই কি করলি? এদিকে মানুষের মতো কাজ করলি তুই। আমি তোকে কোন দিক দিয়ে অখুশি রেখেছি রে? হ্যাঁ, তোকে আমি বারে বারে বলিনি তুই কিন্তু আমার সন্তান, আমার সন্তানের মতো। আমার দুই মেয়ে, তোর দুটি বোন, বলিনি? কি কারা যায়নি কথা? তুই পারলি এমন কাজ করতে পারলি? তুই আমার মনেও আঘাত করলি? তোর মা বাবা কবরে শুয়ে আছে, তোর এই আচার আচরণের জন্য তারা পর্যন্ত কষ্ট পাচ্ছে, পাবে, তাদের আত্মা কষ্ট পাবে, পাওয়ার কথা। কারণ কারো সন্তান যদি কুপথে চলে যায় না, তারা জীবিত থাকতেও কষ্ট পায়, মরার পরে তাদের আত্মাও কষ্ট পায়। এই কি তুই তাদের সন্তান? পারলে বাবা মাকে এত বড় কষ্ট দিতে, তাদের মনে আঘাত করতে, তাদের আত্মাকে কষ্ট দিতে পারলি? সেই সঙ্গে তুই আমাকেও কষ্ট দিয়েছিস। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, এক গাছের বাকড় কোনদিন আর এক গাছে লাগে না। তুই তো একটা চরিত্রহীন, তোর তো চরিত্রে বলো। তোর মা যতই আমার কাছে দিয়ে যাক, আমি নিজের সন্তানের মতো যতই তোকে লালন পালন করি, কিন্তু তুই তুই এই পরিবেশের মানুষ না। দেখ তো, মনে করি কোনদিন খাবার খেতে বসার পর আমার মেয়েকে যা খাইয়েছি, তোকেও কিন্তু তাই খাইয়েছি। কোনদিন দুই রকম পেয়েছিস আমার কাছে? পাঁচটি। যেদিন আমার মেয়েদের জন্য নতুন ড্রেস আনেছি, সেদিন তোর জন্য আমি নতুন জামা এনেছি। কোনদিনও তোকে আমি নিরাশ করিনি। আর তুই এটা কি করে পারলি এত গভীর রাত্রে আমার মেয়ের ঘরে ঢুকে? তোর উদ্দেশ্যটা ছিল কি? হ্যাঁ, কি উদ্দেশ্য? কথা বলিস না কেন? একটা চর মারবো। আরামজাদা, আমি দুধ কলাতে কাল সাপ পুষেছি। হ্যাঁ, ছি ছি ছি, আমার জানা ছিল না যে তুই এত বড় একটা ঘটনা ঘটাবি। আমার মেয়েরা যদি চেতন না পেত, ঘুমে থাকতো, তুই হয়তো যে উদ্দেশ্যে এসেছিলি উদ্দেশ্য তোর হাজির হতো। কিন্তু আমার দিকে একবার তাকিয়েছিস? আমার এই দুটি মেয়ে, এই দুই মেয়ের দিকে তাকিয়ে কিন্তু আমি বেঁচে আছি। আমি তো একজন মানুষ, আমি তাদেরকে নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি। তুই পারলি এত বড় কষ্ট আমাকে দিতে? তোকে কত আদর করেছি। মাছের মাথাটা যখন আমার পাতে তুলে দিয়েছে, আমি নিজে না খেয়ে আমি তোকে খাইয়েছি। আমার ভিতরে খালি একটাই সান্ত্বনা আসতো, এটা আমার সন্তান। কারণ বাস্তবে তোমার ছেলে সন্তান নাই, তোকেই আমি সন্তান হিসেবে গ্রহণ করেছিলাম। আর তুই আমার সন্তান হতে পারলি না। তুই তোর মতো চললি, একটা অমানুষ হলি, একটা জানোয়ার হলি। আমার সঙ্গে যে আচরণটা করলি না, একটা কুকুরকে দুদিন খাইয়ে দেখিস, তোর সাথে কোনো সময় বেইমানি করবে না। তুই তো
তার চেয়েও তো অধম রে। কুকুরের যে স্বভাব সেটাও তুই ছাড়িয়ে গেছিস। ওরা নিজের মনিবকে কতখানি ভালোবাসে, কতখানি শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের জিনিস, মনিবের জিনিস সারাটা রাত জেগে কত কষ্ট করে পাহারা দেয়। আর তুই তুই মনিবের জিনিসকে ধ্বংস করতে চেয়েছিলি। তোর হাতটা এত ছোট, হ্যাঁ, তোর মনটা এত ছোট। তুই একটা জানোয়ার চেয়ে জঘন্য, একটা চোরের চেয়ে জঘন্য। তোর চরিত্রের কোনো নামই নেই। চরিত্র কি জিনিস এটা তোর ভিতরে নাই। আমি এটা বোঝাতে পারবো না তোকে, কারণ মানুষ বড় কঠিন জিনিস। মানুষ হওয়া খুব কঠিন। ভিতরে একটা মনুষ্যত্ব বলে জিনিস আছে, সেই জিনিসটা থাকতে হয়, তবেই তার নাম মানুষ হয়। তোর এখানে আছে নাই, সেই মনুষ্যত্বটা তোর মধ্যে নাই। থাকলে আমার সঙ্গে তুই বেইমানি করতে পারতি না। ভুল করেছি, ভুল করেছিলাম তোর মা মায়ের মুখের দিকে তাকিয়ে তোকে গ্রহণ করতে। আমার উচিত ছিল সেই দিনই তোর মাকে প্রত্যাখ্যান করা, যে না, তোমার সন্তান আমি নিতে পারবো না, কারণ তোমার বংশে কোন চরিত্রের লোক ছিল আমার জানা নাই। তোমার সন্তান যদি সেই চরিত্র ধারণ করে, এখন তো দেখছি তোদের বংশে ছিল অমানুষ, অমানুষের চরিত্র ছিল তোদের বংশে, সেটা আমার বংশে এসে কোনোদিন সেটা বিলি খাবে না। আর তোকে বুঝিয়ে কি করবো, আমার বিবাহের যোগ্য দুটো নিয়ে তাদেরকে বিয়ে দিতে হবে। আমার সে সম্মানটুকু তুই নষ্ট করতে চেয়েছিলি। তাদেরকে নিজের বোনের মতো দেখতে পারিসনি? একবার মনে হয়নি যে একসঙ্গে খাওয়া দাওয়া করি, আমাদেরকে একসঙ্গে কাপড় চোপড় পোশাক আদি দেয়? এই দুটো আমার বোন, বোনের মর্যাদা জানিস? আর জানবি কি করে? হ্যাঁ, তোর মতো মানুষ একটা বোনের মর্যাদা দিতে পারে? সারা পৃথিবীর ভাইরা জানে যে একটা বোন কি জিনিস, আর একটা বোন সেও জানে একটা ভাই কি জিনিস। তুই আমার মেয়েদের কাছে কিন্তু ভাই হিসেবে গ্রহণযোগ্য পেয়েছিলি, কিন্তু আজ কি হলো? এই গ্রহণযোগ্যতাটা তুই হারালি। শুধু আজকের জন্য হারালি না, সারা জীবনের জন্য হারালি। তোকে আমি বুঝতে পারবো না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। তুই কোথায় থাকবি, কোথায় খাবি, সেটা দেখার বিষয় না। তুই যদি আমার রক্তের কেউ হতি, তোর জন্য আমি চিন্তা করতাম, আমার মেয়ের জন্য আমি চিন্তা করতে পারি, কিন্তু তুই তো আর এক গাছের পাকড়, তোর জন্য আমি চিন্তা করবো না? একটা অমানুষ, একটা জানোয়ার। আমার যে মনে কি করছে, আমার ইচ্ছা হচ্ছে তোর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমি রক্তাক্ত করতে। বাবা, বাদ দাও ওর কথা। তুমি কাকে কি বলতেছ? এই জানোয়ারটাকে তুমি বোঝাচ্ছ? ওই জানোয়ারটা তোমার কথা বুঝবে না। আমি তোর নিজের ভাইয়ের মতো ভাবতাম। আমরা যা খাইতাম ওকে তাই খাওয়াইতাম। কখনো তো আমরা ওকে এইবারে কাজের লোক হিসাবে দেখিনি। কিন্তু ওই জানোয়ারটা না একটা বারের জন্য আমাদের দুই বোনকে বোনের মতো ভাবতে পারে। যদি বোনের মতো সত্যি ভাবতো, তাহলে ও আজকে এই ধরনের একটা জঘন্য কাজ করতেই পারতো না। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, মনে হয়েছিল কেমন করে যেন অন্য দৃষ্টিতে তাকাইছে। আমি আমার নিজেকে বুঝ দিছিলাম, হ্যাঁ, আমারও তো কোথাও ভুল হচ্ছে, কারণ ও তো আমার ছোট ভাইয়ের মতো, ও তো এই ধরনের কাজ করতেই পারে না। কিন্তু আমি ভাবতে পারিনি ও আমাদের বাড়িতেই আছে, আমাদেরই খাচ্ছে, আমাদেরই পড়তেছে, আর তলে তলে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। শোন, আমার কি ইচ্ছা হচ্ছে জানিস তো? তুমি যদি গলার টিপে কেউ গেছে তোকে মেরে ফেলতে পারতাম, তাহলে আবার গায়ের জ্বালা মৃত্যু। তুই আজকে যে কাজটা করছিস না, তার জন্য তোর কোনো ক্ষমা হয় না। আমার বাবা নিহাতে একটা ভালো মানুষ, তাই তোকে এই বাড়িতে নিয়ে এসে তোর লেখাপড়া করানোর চেষ্টা করেছে, তোরে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তোর মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিল। কিন্তু এই মানুষটার মুখে দিকে তাকাই দে, আজকে এই মানুষটা তোর দিকে ভালো করে তাকাইতেও পারতেছে না, কারণ ভাবছে তোর কি শিখাইছে।
বলতে চাই তোর মধ্যে এখন কিছুই মনে হচ্ছে না। হবে কিভাবে? কারণ বিবেক বলে যে মানুষের মধ্যে একটা জিনিস থাকে সেটা তো তোর মধ্যে নাই। জানো তো বাবা, কথাই আছে না, পর কখনো না আপন হয় না। পরকে যতই আপন ভাবো, ওরা না পরে থাকে। তুমি ওকে আপন ভাবলে কি হবে? ও তো কখনো আমাদের পরিবারকে আপন ভাবিনি। যদি আপন সত্যি ভাবতো তাহলে এরকম একটা জঘন্য কাজ কখনোই করতে পারতো না। এসব বাদ দাও, এই মুহূর্তে ওই জানোয়ারটাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়াই দাও। দেখছিস, আমার মেয়েদের মনের কোনো একটা কোণাতেও আর তুই নেই। তোকে কত ভালোবাসতো তারা, আর নিজের পায়ে তুই নিজেই করে মারছিস। এর জন্য আমার কোনো কিছু করার নেই। আমার এই বাড়িতে যতই আমি আমার মেয়েদের গার্জেন হই, আমার এই বাড়িতে আমার মেয়ে যেটা বলে, আমার মেয়েদের কথাই এই বাসা চলে। তারা যখন তোকে বলেছে আর তোকে এই বাসায় রাখতে চাই না, তখন তুই আর থাকবি না। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা! ছোট লোকের বাচ্চা। বাবা, তুমি একদম ঠিক কাজটাই করছো। আমি যদি ঠিক সময় মতো জাগ না পেতাম তাহলে কি হতো? আমি তার চেয়ে বেশি ভাবতেছি, আমি জানি না, আমার আসলে ভালো লাগতেছিল না, তাই আমি জোর করে রোস্টের ঘরে আসছিলাম। তাহলে বলে হ্যাঁ, বুঝতে পেরেছি। যাক মা, যা করে আল্লাহ ভালোর জন্য করে। হয়তো ও চলে যাওয়ার পরে এতকাল ছেলেটাকে লালন পালন করেছি, তো একটু কষ্ট লাগবে। বাবা। কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। না, ওর মতো জানোয়ারের জন্য তুমি একদম মন খারাপ করে থাকবে না। আর আমাদের বাড়িতে না কোনো কাজের লোকের দরকার নেই। এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ আমি আর রোশনি মিলে করবো। ঠিক আছে রে মা, দুষ্টু এলের চেয়ে শূন্য গোয়াল ভালো। তবুও ওকে রাখবো না। তবে আমি বললাম কেন, একটা কুকুর পাললেও তো তার প্রতি মায়া হয়, এই আর কি। তুমি মায়া করলে কি হবে? যার মায়া করার দরকার ছিল সে তো কখনো তোমার কথা ভাবিনি। আচ্ছা ঠিক আছে, যা, এখন তোরা ঘুমা। আচ্ছা, তুমিও যাও। আচ্ছা, আমি গেলাম। চলো।